ইসলামে বিবাহিত জেনাকারী পুরুষ অথবা জেনাকারিনী নারী, তার শাস্তি হচ্ছে তাকে মাটিতে হালকা গেড়ে কোমর সমান বা বুক সমান, মহিলা এবং পুরুষ হিসাবে পার্থক্য আছে, পাথর মেরে বিবাহিত জেনাকারিনীকে প্রশাসন, সরকার, আইন সিদ্ধান্ত দিয়ে প্রশাসনিকভাবে পাথর মেরে মেরে রজম করবে, মানে মৃত্যু নিশ্চিত করবে। এটা হচ্ছে বিবাহিত জেনাকারী এবং বিবাহিতা জেনাকারিনী মহিলা শাস্তি। আর এদিকে একজন লোক বিদেশ আছে বা শহরে আছে বা গ্রামে আছে, তার বউ কারোর সাথে ধরা পড়ছে, মাথা কামায় বিয়ে পড়ায় দেয়। এটা কি ইসলামের শাস্তি? তার মানে কারো ঘরে যদি চুরি হয়, চোরে চুরি কেন করলো? ঘর কি বিক্রি করে দেবে চোরের কাছে? কোন ঘরে যদি চুরি হয়, চোরে কি মানে চোরের কাছে কি বিক্রি করে দেবে জিদ করে, যে কেন এই ঘরে ঢুকতে পারলো, চুরি করতে পারলো, এই চোর তুই এখন এই ঘর কিনতে হবে, ঘরের সবকিছু তুই নিয়ে গেছিস? হ্যাঁ, কোন একটা ছেলে কোন মেয়েকে যদি ইফটিজিং করে, তাহলে কি শাস্তি কি হবে? এই তুই ওকে ইফটিজিং করছিস, তোকে ওকে বিয়ে করতে হবে, তাহলে এটা শাস্তি কিভাবে? এটা তো পুরস্কার। জেনাকারী আর জেনাকারিনীকে যদি বিয়ে পড়ায় দেয় গ্রামবাসী, তাহলে এটা শাস্তি কিভাবে? এটা তো পুরস্কার। তারা তো চাচ্ছে একত্রে থাকতে, তারা বিয়ে করতে পারতেছে না দেখে বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেছে না, তারা নিজের মন মানি করার চেষ্টা করতেছে। তাহলে এটা কিভাবে, এটা শাস্তি কিভাবে হলো, অপমান কিভাবে হলো? এটা তো পুরস্কার।